একটা জিনিস কি জানেন গাইস, এই রাস্তায় যদি জ্যাম লাগে এমন এক শ্রেণীর মানুষ খুব খুশি হয়। কোন শ্রেণীর মানুষ বলেন তো? বুঝতে পারছেন? ছিনতাইকারী, যারা ডাকাতি করে তারা এমন একটা গাড়ি টার্গেট করে যেটা বিদেশ থেকে আসা কিংবা অনেক টাকা পয়সা আছে এমন জিনিসই টার্গেট করে আর সব কিছু লুটপাট করে। আর এমনভাবে করবে কেউ আপনাকে হেল্পও করবে না, কারণ ভাই আপনি যখন বিপদে পড়বেন দেখবেন কেউই আগে আসে না। এটাই হয়, দেখবেন সবাই ভিডিও করতেছে কিন্তু কেউ আগে আসবে না। আরে মামা ঘুম ভেঙে গেছে গা। কি গো মামা, ঘুম ভাঙছে? মামায় রাস্তায় হয়ে পড়ছে। জ্যামের ভোগান্তিটা খুব খারাপ। ওই যে আরেক ভাইয়া মাথায় পানি দিতেছে। আরে আমি তো বাইকে আছি, এই জন্য তেমন একটা কষ্ট হইতেছে না। কষ্ট হইতেছে বাট তেমন না, তাদের মতো না। যাই সামনে দেখি কিসের জ্যাম। চিপা দিয়া কখনো এমনভাবে গাড়ি চালাই নাই, খুব ক্লোজে গাড়ি চালাইতেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই পাশটা কত ফাঁকা, এই পাশটা জ্যাম, বুঝতেছি না কাহিনি। হাত ব্যথা হয়ে গেছে ভাই। মাত্র মনে হয় জ্যামটা ছাড়ছে, মাত্র চালাইছি 42 কিলোমিটার। আর এইখানে 5টার বেশি বাজে, তখন যেমন কাঁপতাই, এখনো নাস্তাও করি নাই। এই জ্যামটা পুরা মাটি করে দিল সব কিছু। সকাল হয়ে গেছে, এই রাতে বের হয়েছি, এখন সকাল হয়ে গেছে কিন্তু এখনো কুমিল্লা ক্রস করতে পারি নাই, এটাই দুঃখজনক। মাত্র 43 কিলোমিটার বাইক রাইড করছি, কখন যাবো কাঁপতাই। একটা জ্যাম পুরা জার্নিটারে শেষ করে দিল। আসলে জ্যামের ভোগান্তি যে কবে শেষ হবে এটা আল্লাহ ভালো জানে। কাহিনী হইলো কি, সেটার জন্য এত জ্যাম হইলো, এই জিনিসটা দেখার খুব ইচ্ছা ছিল বাট দেখতে পারলাম না। বাট দেখছি এখানে পুলিশ ভাই ছিল। জানি না ক্যামেরায় কেমন ভিউ আইতেছে, বাট এই ভিউটা অনেক অ্যামেজিং, ভালো লাগতেছে আমার কাছে। দ্যাটস ওয়াই আমি গোপ্রোটা অন করছি। ভাই একটা জ্যামে পুরা মনে করে পাশ দিয়ে দিল পুরা। সেই সেই লাগতেছে। একটা পিলিয়ন থাকলে ভালো হইতো, সবাই ফুটেজটা অস্থির আসতো। যাক, ভিউটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা সকাল দেখার জন্য তৌফিক দান করছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছি। মাত্র আসলাম দাউদকান্দি, এখন অনেক পথ বাকি আছে। তো প্যারানাই ছিল, রিল্যাক্সে চালাতে হবে, কারণ গ্রুপ নিয়ে রাইড করতেছি। অনেক কিছু হিসাব নিকাশ আছে এখানে, কারণ সবাই ব্যালেন্স এক না, এই জন্য সবাইকে নিয়ে চলতে হবে। তো একটা লিমিট স্পিডে আমরা চালাইতেছি, 80 ম্যাক্স 100। এটা রাস্তার উপরে ডিপেন্ড করতেছে। আর আজকে রাস্তায় অনেক রাশ। ও এই গাছপালার জন্য দেখা যাচ্ছে না, বাট পানটা পুরা লাভ হয়ে আছে। জানি না সামনে থেকে ক্লিয়ার দেখা যায় কিনা। হ্যাঁ, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখছেন ভিউটা। আমি গোপ্রো টিপের চেঞ্জ করে নেই, জানি না ভিউ কেমন আসতেছে। এইসব মানুষ জীবনও ভালোই করে। আলহামদুলিল্লাহ চলে আসছি কুমিল্লা, আর এখন কোনো প্যারা নাই ছিল, কিন্তু একটা জ্যাম আমাদের টাইম সব খেয়ে ফেলছে। জ্যামটা না পড়লে হইতো। জানি না লাস্ট ব্রেক কোথায় যায়। সূর্যটা সুন্দর লাগতেছে। এখনো অনেক পথ বাকি, জানি না কখন শেষ হয়, বাট ভালোই মজা করতেছি। আসলে গ্রুপ রাইডিং করলে না একটা জিনিসকে বোরিং লাগে না। এখনো অনেক পথ বাকি, মাত্র কত 100 কিলোমিটার চালাইছি। আরও মনে করে
ধরেন 220 কিলোমিটার মতো আছে। আর পাহাড়ি রাস্তা তো এখনো বাদে দিলাম। চলে আসছি হাইওয়ে। এখানে একটু রেস্ট নিব, কারণ কোনো রেস্ট নেওয়া হয় না। একটা জ্যাম আমাদের জীবনে 13টা বাজে দিচ্ছে, পুরো টাইম খেয়াল দিচ্ছে।